হ্যালো বন্ধুরা, আমার থাম্বনেল বা টাইটেল থেকে তোমরা বুঝতে পারছো আমি যে কী গাছ নিয়ে ভিডিও করছি। আমার ভিডিও আজকে বিষয়বস্তু হলো গোলাপ ফুল গাছ নিয়ে। এই সময় কিন্তু তোমরা গোলাপ ফুল গাছ তোমরা যে কোনো নার্সারিতে গেলেই ফুল অবস্থাতে তোমরা গাছ কিনতে পারবে। মানে ফুল থাক কড়ি থাক তোমরা দেখে বুঝতে পারবে যে গাছটা ফুলটা কী কালার হবে, ছোট হবে না বড় হবে, কেমন কি, এই সমস্ত সব তোমরা দেখে গাছ কিনতে পারবে। এবং দেখে কেনাটাই ভালো। হয়তো দেখা গেল নার্সারির লোকগুলো অনেকে এরকম হয়, সবাই না, কিছু কিছু লোক আছে এরকম বলে দেয় যে এই কালার হবে, বাড়িতে এনে দেখবে অন্য কালার হচ্ছে। যেটা আমার সাথে হয়েছিল বলে আমি তোমাদেরকে এই কথাটা বলছি। এবার তোমরা মানে এই শীতকাল মানে গোলাপের সিজন। এবার যেই ফুলটা তোমরা নভেম্বর মাসেও দেখেছো বেশ বড় বড় পেয়েছো, সেই গাছ কিন্তু তোমরা দেখবে এখন ছোট ছোট পাচ্ছ। কেন এটা ছোট ছোট কেন পাচ্ছ? এখন হঠাৎ করে বেশ ভালো ঠান্ডা পড়ে গেছে। এই ঠান্ডার সময়, এরকম ঠান্ডার সময় কিন্তু গাছগুলোকে কেমন জায়গায় রাখবে, কি দেখে তোমরা গাছ কিনবে এবং কেমন মিডিয়াতে বসাবে, সমস্ত কিছু নিয়ে তোমাদের এই একটা ভিডিওতে আলোচনা করব। এবং এটা জানুয়ারি মাসের জন্য এই ভিডিওটি করছি। এখন এই ডিসেম্বর মাস শেষ, মানে হাফ হয়ে গেল। এরপরে এখন তোমরা জানুয়ারি মাসের জন্য তোমরা গাছকে কী কী পরিচর্যা করবে। আর যখন নার্সারি থেকে গাছ কিনবে তখন এই দেখো, এই ডালগুলো বেশ এরকম মোটা মোটা দেখে কিনবে, এরকম, এই দেখো এরকম মোটা দেখে কিনবে। কিন্তু সরু 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 নিংড়ের মতো গাছ কিনলে কিন্তু সেই গাছ ভালো হবে না। এই দেখো আমার এই গাছটা দেখেছো, এই গাছটা কিন্তু আমার একদমই ভালো হলো না। এই গাছগুলো আমার সব ভালো হয়েছে। এবার আমি দেখো আমার এই যে গাছে সব কুড়ি আসছে, দেখতে পাচ্ছ, এই দেখো সব কুড়িতে ভর্তি। তা ফুলগুলি দেখো, ফুলগুলি দেখে তোমরা বলো সাইজটা কেমন। এই সাইজটা কিন্তু আরও বেশি বড় ফোটে, কিন্তু মানে আজকে ফুলটা এরকম ফুটলো, এবার হয়তো দেখা গেলো কাল পরশু আর একটু বেশি বড় হবে। কিন্তু আমি তোমাদের সাথে আজকে আমি ভিডিওটি শেয়ার করে নিচ্ছি, কারণ আমাদের এখানে প্রচুর হনুমানের জন্য আমি তাও এইখানে নেট ধরে উঠে নেটের ভেতর দিয়ে হাত ঢুকিয়ে গাছ টান দিয়ে নিয়ে নেয়। এই দেখো হচ্ছে করি আসলে। এবার তোমরা একটা কাজ করবে, যখন এই যে গোলাপ গাছ কিনে যে গাপ্পি করা থাকে না, তার নিচে দেখো এই যে নিচ থেকে এই যে গাছটা ডালটা বেরিয়েছে, এই ডালটা দেখো 7টা পাতা। গোলাপ গাছ কিন্তু 7টা পাতা হয় না, গোলাপ গাছ হয় 5টা পাতা। এই ডালটাকে বলে এরা ডাল। এই ডালটাতে কিন্তু মানে এই গাছের থেকে এইটা তাড়াতাড়ি বড় হবে আর কাটা বেশি থাকবে। এই গাছে যা কাটা থাকে তার থেকে বেশি কাটা থাকবে। আর আমি আগে জানতাম যে এই গাছে এই ডালে নাকি ফুল ফোটে না, কিন্তু এই ডালও ফুল ফোটে, সে অনেক দেরি করে। এই গাছে যত তাড়াতাড়ি ফোটে এই ডালটা কিন্তু তত তাড়াতাড়ি ফুটবে না। এই জন্য কী করতে হবে, এই ডালটাকে তোমরা কেটে দেবে। কেটে দিলে কি হয়, ডালটা যা তুমি ধরো খাদ্য খাবার যা দিচ্ছ কি না দিচ্ছ, এই ডালটাই বেশি শোষণ করে নেয়। এইটাকে যদি তোমরা কেটে দাও তাহলে তোমাদের গাছটা খুব ভালো হবে। আর বেশিরভাগ গাছেরই এরকম একটা করে ডাল বেরোয়। দিয়ে আমি চাম্পাস ব্লগ থেকে ভিডিও করছি, আমি চাম্পা বলছি। আমার এখন দেখো গাছে যেমন পরিমাণে সব কুড়ি বেরোচ্ছে বা গাছ যেমন ঝাঁকড়া হয়েছে, আমি এখন এই গাছে আমি কী খাদ্য খাবার দিচ্ছি সেইটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। আমি কিন্তু এই গাছকে প্রতিদিন স্প্রে করি, প্রতিদিন স্প্রে করি। কী দিয়ে করি, একদম প্লেন সাদা জল দিয়ে আমি এইভাবে স্প্রে করে দিই, একদম প্লেন সাদা জল দিয়ে এইভাবে গাছকে আমি স্প্রে করে দিই। দেখেছ, এইভাবে তোমরা গাছকে স্প্রে করবে প্রতিদিন। প্লেন সাদা জল দিয়ে আমি স্প্রে করি। আর সপ্তাহে একদিন আমি স্প্রে করি, কোনো দিন করি সোনাটা দিয়ে, কোনো দিন করি কাকা দিয়ে। ঠিক আমি সপ্তাহে একদিন, এক সপ্তাহে করি সোনাটা, এক সপ্তাহ করি কাকা। এই হলো গিয়ে গাছকে আমি স্প্রে করি। তাহলে কী হয়, গাছ এত বেশ সতেজ সুন্দর, পাতাগুলো দেখো কেমন চকচকে করছে, কেমন বড় বড়, খুব সুন্দর দিয়ে। আর গাছকে আমি কী খাদ্য খাবার দেই, এখন আমি আর গাছকে অন্য এটা ওটা সেটা কোনো কিছু খাবার দিই না। এখন আমি একদম স্রেফ গাছকে খাবার দিচ্ছি। সর্ষের খোল ভিজিয়ে রাখি,
তার মধ্যে হিউমিক অ্যাসিড কিছুটা দেই। আমি অনেক সময় বাজার থেকে কিনেও নিয়ে আসি, আবার কোনো সময় ঘরেও তৈরি করি। এবার ঘরে কিভাবে আমি তৈরি করি সেটা আমি পরের ভিডিওতে বলবো। আর বাজার থেকে কিনে নিয়ে আসে সেটা 1 ml দিই, দিয়ে নিয়ে সর্ষের খোল ধরো আমার এখানে 3, 6, 7, 8, 9 আর ওপরে 5-6টা গাছ আছে। এই জন্য আমি 300 গ্রাম সর্ষের খোল ভিজিয়ে রেখে আমি সেই জলটাকে আমি 3 দিন চাপা দিয়ে রাখি। তারপরে আমি তার মধ্যে কি দিচ্ছি, 1/2 ml কি 1 ml হিউমিক অ্যাসিড দিয়ে তারপর আবার 1 দিন চাপা দিয়ে রাখি, দিয়ে তারপরে সেটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি প্রত্যেকটা গাছের গোড়ায় টব অনুযায়ী দিয়ে দিই। ঠিক তোমরাও এইভাবে দাও, দেখবে গাছের প্রচুর পরিমাণে কুড়ি আসবে, প্রচুর পরিমাণে ফুল পাবে, আর ফুলের আকারও খুব সুন্দর হবে। আর গোলাপ ফুল মানে আমার যেমন এই যে এই হলুদ ফুলটা আমি এলেই আমি গন্ধ শুকি, কি সুন্দর একটা গন্ধ এই ফুলটা, জানো। কিন্তু এই ফুলগুলিতে তেমন গন্ধ নেই, না এইটা তো নেই, এইটা তো নেই। কিন্তু এই হলুদ ফুলটা আমার খুব, এরকম হলুদ ফুল আমার আরেকটা আছে, সেটা অনেক বড় হয়, সেটা উপরে রয়েছে, সেইটা আবার ফুলটা ফুটুক, তারপরে আবার তোমাদের সাথে শেয়ার করব। আর এই হলো গাছের খাদ্য খাবার। আর প্রথমেই তোমাদের খেয়াল করতে হবে গাছের গোড়ায় যেন কোনো রকমের আগাছা না হয়, জানো তো, কোনো রকম যেন কোনো আগাছা না জন্মায়, তাহলে কিন্তু সেই গাছগুলোকে তুলে ফেলে দিতে হবে। আগাছা হলে তোমরা যা খাবার দেবে সে আগাছাই সেগুলো খেয়ে নেবে। আমি আরও কি কয়েকটা গোলাপ গাছ কিনবো, কারণ আমার গোলাপ গাছ ভীষণ, গোলাপ আর জবা আমার এই দুটো গাছ আমার ভীষণ ভালো লাগে। আমার জবা আছে প্রচুর রকমের গাছে, দেখেছ, এইভাবে তুলে ফেলে দেবে, একদম গোড়া একদম পরিষ্কার রাখবে, দিয়ে তাহলেই দেখবে তোমাদের গাছের মানে কোনো রকমের কোনো অসুবিধা হবে না। আর গাছের গোড়াকে ভালো করে কুচিয়ে দেবে, মাটিটাকে সবসময় আলগা করবে। আর যদি পারো, এটা মানে অপশান একটা, তাহলে আরও ভালো হবে গাছ, যদি তোমরা প্রতি সপ্তাহে 1 মুঠো করে নিম খোল দিতে পারো, একদম গাছের গোড়ায় একটু ছড়িয়ে দেবে নিম খোলটা, দেবে তাহলে গাছ একদম রোগবিহীন, কোনো রোগ কিচ্ছু থাকবে না, পাতা খুব সুন্দর থাকবে চকচকে। আর নিম খোল দিলে তোমাদের এমনি অনেক, ওই সপ্তাহে যে তোমাদেরকে স্প্রে করতে হবে তা না করলেও চলবে। আর এই যে এইভাবে আরেকটা কথা তোমাদের সাথে আমি শেয়ার করছি, দেখো আমি অনেক ভিডিওতে দেখেছি যে গোলাপ ফুল গাছের যে ডাঁটিটা থাকে সেই ডাঁটিটা নাকি লাগালে হয়ে যায়। আমি এতদিন কিন্তু বিশ্বাস করতাম না, কিন্তু এই দেখো আমার এই ডালটা কিন্তু প্রায় হয়ে এসছে, এই দেখো 15 দিন 16 দিন হয়ে গেছে, পাতাগুলো এখন প্রায় জাগা হয়ে যাচ্ছে, তার মানে এই ডালটা আমার হয়ে যাচ্ছে। ঠিক এইভাবে তোমরা গাছকে যত্ন করো, প্রচুর পরিমাণে ফুল পাবে। এখন থেকে যদি তোমরা এরকম করো, গোলাপ ফুল তো 12 মাসই গোলাপ, জানি না আমার বাগানে 12 মাসই গোলাপ ফুল হয়, মানে অল্প পাই, কিন্তু এখন এই সিজনে মোটামুটি নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই মাস কটা খুব পরিমাণে ফুল পাই দিয়ে। এই ছিল আজকে আমার ভিডিও। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর প্রচুর ঠান্ডা পড়েছে, ঠান্ডায় তোমরা সব সতর্ক থাকো। আর অন্য দিন নেক্সট ভিডিও আবার অন্য কিছু নিয়ে।